Hey, what's up everybody, and today welcome to my channel, and today we'll unbox T8s from UiiSii, whatever, যেটাই হোক। আমরা এখন আমাদের মূল ভিডিওতে চলে যাই। এটা হচ্ছে T8s। এখন আমরা এটা আনবক্স করে দেখি কেমন। তো বক্সটা প্রথমেই দেখছি অনেক প্রিমিয়াম একটা বক্স করছে। আমার এখানে লাইট খুব একটা ভালো নাই, আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম কভারেজ দেওয়ার। সো এটার পিছনে কিছু ফিচার্স লেখা আছে, কি আছে বেসিক্যালি আমি যেটা হাইলাইট করব এটা হচ্ছে এটা হাই রেস ট্যাগটা। এটার ফার্স্টে যখন আমরা বক্সটা ওপেন করি একটা থ্যাংক ইউ স্টিকার, প্লাস প্রথমেই চলে আসতেছে হেডফোনটা। তো হেডফোনটা সুন্দরভাবে অর্গানাইজ করা, মানে দেখতে খুবই সুন্দর। এটা ডুয়েল ড্রাইভার না, এটা ট্রিপল ড্রাইভার ভার্সন। বাইরে থেকে দেখতে একই রকম, ভিতরে পার্থক্য। এটা একটা পাউচ, আর পাউচটা খুলে দেখি। হ্যাঁ, সুন্দর, যথেষ্ট সুন্দর, কনভিনিয়েন্ট একটা পাউচ দিয়েছে। তারপরে আছে মাল্টি ভেরিয়েবল ইয়ার টিপস। এই ইয়ার টিপসটা আপনাদের ইয়ারের অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন, হারিয়ে গেলে রিপ্লেস। এখন আসছি ম্যানুয়ালে, আর ম্যানুয়ালটা কোনো কাজেরই না, জানি না এটা কীভাবে ইউজ করে। সো এগুলা সব কিছু আমরা পাশে রেখে আসল ইয়ারফোনে চলে যাই, দেখি ইয়ারফোনের মধ্যে কী আছে। তো ইয়ারফোনটা টান দিয়ে খুলি, দেখি কী বের হয়। ও নাইস, কেবলটার সাথে একটা কেবল ওয়াইন্ডার স্ট্র্যাপ, যেটা আপনার ইয়ারফোনকে ট্যাঙ্গেল ফ্রি রাখতে সাহায্য করবে। এমনিতেও এই ইয়ারফোনের কেবলটা যথেষ্ট পরিমাণে ট্যাঙ্গেল ফ্রি, মানে আপনি একসাথে রেখে দিলেও এটা কখনোই পেঁচায় যাবে না খুব সহজে। আর দেখি সামনে কি আছে। হেডফোনের কানেক্টরটা অ্যাঙ্গেল করা, আর এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইয়ারফোন ইউনিট বা ইয়ারপিস। খোলা গেছে, খুবই কষ্ট হচ্ছিল খুলতে। বের হয়েছে, জাস্ট টাইট করে আটকানো। ডিজাইনটা অনেক কম্প্যাক্ট, অনেক লাইট ওয়েট, প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে এটা কানে বেশিক্ষণ রাখতে খুবই সুবিধা হবে। আর এটা ডুয়েল ড্রাইভার ইউনিট, পেছনে দুইটা ডাইনামিক ড্রাইভার আপনারা দেখতে পাচ্ছেন, আর সামনে আছে হচ্ছে ব্যালেন্স ড্রাইভারটা। তিনটা মিলে একটা অস্থির সাউন্ড দিবে আশা করতেছি, দেখা যাক। আর পিছনের ডিজাইনটা অনেক সুন্দর, আর মানে ডিজাইন নিয়ে কোনো কথাই বলার থাকে না। প্লাস্টিক বিল্ড, বাট প্লাস্টিকটার কোয়ালিটি অনেক প্রিমিয়াম। পিছনের লুকটা অস্থির, মানে পিছনের লুক নিয়ে কোনো কথা নাই। এত সুন্দর একটা ইয়ারফোন, বাইরে যেমন ভিতরে তেমন। আর এখন আসি কন্ট্রোলারের কথায়। কন্ট্রোলারটার মাঝখানে কল রিসিভার, ওপর নিচে ভলিউম আপ ডাউন। সো ইয়ারফোনটার যে বেসিক রিভিউ বলতে যেটা বোঝায়, এই ইয়ারফোনে আপনি হাই টোনটা অনেক ব্যালেন্সড একটা টোন পাবেন। আর যদি বলি এটার যে ডাইনামিক ড্রাইভারটা, এটা আপনাকে এক্সট্রা কিছু সাউন্ড প্রোভাইড করবে আপনার লিসেনিং এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করার জন্য, যেটা আপনি এর ডুয়েল ড্রাইভারের সাথে একটু ট্রিপল ডিফারেন্স পাবেন, সাউন্ডের ডিটেইলে ডিফারেন্স পাবেন। বাট আমার কাছে মনে হয়েছে যে বিলো 2000 বাজেট যাদের, বা অ্যারাউন্ড 2000 বাজেট যাদের, তাদের কাছে এটা অস্থির একটা প্যাকেজ। T8sটা আপনারা ডুয়েল ড্রাইভারটাও দেখতে পারেন, বাট এইটা ওইটার থেকে বেটার, মানে দ্য মানি ওয়ার্থস দিস ফিচার্স। সো যারা ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওটা লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই ভিডিওটার পুরো সাউন্ডটা এই হেডফোন দিয়ে রেকর্ড করা। সো আপনাদের যদি মনে হয় যে হেডফোনটা আরও একবার চেক করে কেনা উচিত, অবশ্যই সেটা করবেন। বাট আমার রিকমেন্ডেশন হলো বিলো 2000-এর বেস্ট ইয়ারফোন এইটা। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, পিস আউট। দেখি ইয়ার টিপটা লাগানোর চেষ্টা করি। অনেক কষ্ট হচ্ছে লাগাইতে। ইয়ার টিপটা একবার খুলে গেলে বুঝতে পারবেন কী অবস্থা হয়, লাগাইতে জান বের হয়ে যাবে। অবশেষে
লাগানো গেছে।